এক সময়ের সমৃদ্ধ থাকলেও বর্তমানে জৌলুস হারিয়েছে রাজশাহীর রেশম শিল্প। মাঠ পর্যায়ে কৃষকদের রেশম উন্নয়নে অনীহা, দক্ষ শ্রমিকের অভাব আর বাইরে থেকে আমদানিকৃত সুতা এবং রেশম পণ্যের দৌরাত্ম্যে থমকে যাওয়ার উপক্রম ঐতিহ্যবাহী এই শিল্পের। তাই প্রয়োজনে সরকারি হস্তক্ষেপ এবং আমূল সংস্কারের এই শিল্পকে বাঁচাতে। সিল্ক সিটি রাজশাহী নামটিতে যতটা জৌলুস রয়েছে, বাস্তবতা ঠিক ততটাই ফিকে। একসময় সমৃদ্ধ থাকলেও বর্তমানে বেহাল দশা রাজশাহীর রেশম শিল্পের। ১৬ বছর বন্ধ থাকার পর ২০১৮ সালে চালু হওয়া রেশম কারখানাটি নানান সমস্যায় জর্জরিত। ৩৮ জন শ্রমিক এবং ১৯টি মেশিন নিয়ে শুরু করলেও এখন ১৭ জন শ্রমিকের রয়েছে মাত্র ৮টি মেশিন। আর এই শ্রমিকদেরও শুধুই না পাওয়া আর বঞ্চনার গল্প। ৩০০ টাকায় এই চলছেই আমাদের। আমরা বেতনের কথা বললে আমাদের বেতন হবে, স্যাররাও বলে আমাদের কাজ চলছে। আমি তো কাজ করছি, কিন্তু আমার ছেলে মেয়েকে তো এই কাজে আমি জড়াবো না। কিসের জন্য জড়াবো? এই কাজে এসে তাদের পেটের ভাতই হবে না। সারা দেশের ৩২ জেলায় গুণগত মানের রেশম গুটি ও রেশম সুতা উৎপাদনে সম্প্রসারণ কেন্দ্র থাকলেও লাভ কম হওয়ায় দিন দিন কমছে উৎপাদনকারীর সংখ্যা। সরকারি প্রণোদনা পেয়ে কিছু চাষি ঘুরে দাঁড়ালেও বেশিরভাগই ঝুঁকছেন অন্য কৃষিপণ্য উৎপাদনে। আমাদের সুতার মান ভালো, কিন্তু ওদের সুতার মান কম হলেও একটু সুবিধা পাচ্ছে, দাম কম। এ কারণে আমরা প্রতিযোগিতামূলক টিকতে পারিনি। আম রেশমের ভোলাহাট, তখন সেই সময় আমের দাম বেশি থাকাতে আমের দিকে বেশি চাষিরা ঝুঁকে গিয়েছিল, রেশমের দিক থেকে সরে এসেছিল। সস্তা বিদেশি সুতার প্রাদুর্ভাব এবং বাইরে থেকে আমদানিকৃত রেশম পণ্যের দৌরাত্ম্যকে দুষছেন বিশেষজ্ঞরা। সরকারি হস্তক্ষেপে রেশম শিল্পের আমূল সংস্কারের পরামর্শ তাদের। প্রথম পর্যায়ে চায়নার যে কস্ট ছিল তার চেয়ে কম দামে আমাদের কিন্তু এখানে বিক্রি করতো, আর যার ফলে মানুষ আমাদের এই প্রোডাক্টটা তারা তখন গ্রহণ করতো না, কষ্টটা বেশি হতো। সরকার যদি এখানে কোনো পলিসি নেয় এবং যে ধরনের স্টিল যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোকে সঠিকভাবে যদি পরিচালনা করা যায়, আমরা যে কিছুটা হলে এখানে যারা আমাদের প্রান্তিক চাষি আছে তারা এখান থেকে সুবিধা পাবে। ১৯৬১ সালে রাজশাহীতে স্থাপিত হয়েছিল রেশম কারখানাটি। বর্তমানে এখানে গরদ, বলাকা, রঙিন বলাকা, থান সহ মোট ১৬ ধরনের পণ্য উৎপাদিত হয়। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।